মানুষের জীবনে শত্রুর অভাব নেই। আপনার জিন্দগিতে যদি এমন শত্রু থাকে যে শত্রু আপনার ওপরে অন্যায় অত্যাচার করেই চলেছে, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে, চারিদিক হতে আপনাকে বিপদের মধ্যে ফেলে রেখেছে, আপনি কঠিন পেরেশানির মধ্যে আছেন, আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, মাথায় একেবারে পাহাড় সমান দুশ্চিন্তা, কিভাবে এই শত্রুর অত্যাচার হতে, জুলুম হতে আপনি মুক্তি পাবেন। আপনার থেকে সে প্রবল, একে আপনি কি করে জব্দ করবেন, কি করে আপনি নাজাত পাবেন, কি করে আপনি দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবেন, কি করে আপনি আপনার জিন্দগিতে উন্নতি করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 100বার পাঠ করুন। প্রিয় দর্শক, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, এই আমলটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্যাচারীকে, আপনার দুশমনকে, আপনার শত্রুকে জব্দ করে দেবেন, দুর্বল করে দেবেন। এই শত্রু আর কখনো কোনো সময় আপনাকে কষ্ট দেবে না, আপনার উপরে অত্যাচার করার দুঃসাহস করতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না, আপনার পিছনে লাগতে পারবে না। এই শত্রু নিজেই বিপদে পড়ে যাবে, এই শত্রু দুর্বল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সাহায্য, এমন মদদ আপনাকে করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে 1 নম্বর মানুষ যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন উচ্চ আদর্শের অধিকারী। এর পরেও তিনার জিন্দগিতে শত্রুর অভাব ছিল না। এমন শত্রু, যে শত্রু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে একাধিকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। প্রিয় দর্শক, এভাবে করে দুনিয়ার বুকে অনেক পয়গম্বর, অনেক রসুল এসেছেন এবং তেনারা নির্বাচিত নন, তেনারা হচ্ছেন আল্লাহ পাকের মনোনীত এবং তেনারা হচ্ছেন নিষ্পাপ মাসুম। তেনারা কোনো মানুষকে দুঃখ দেন না, কষ্ট দেননি, মানুষের ওপরে বিন্দু পরিমাণ জুলুম করেননি, বরং মহাব্বত, ভালোবেসেছেন এবং কওমের জন্য মাগফিরাতের দোয়া করেছেন, হিদায়েতের কামনা করেছেন। কওমের জন্য তেনারা এত কোরবানি, এত ত্যাগ তিতিক্ষা দিয়েছেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। এর পরেও এই সমস্ত নবী পয়গম্বরদের শত্রু ছিল এবং তারা এই সমস্ত নবী পয়গম্বরদের ওপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবী পয়গম্বরদেরকে সাহায্য করেছেন। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই পৃথিবীর প্রথম মানব, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, কাবিল আর হাবিল। কাবিল হাবিলের হিংসা করলো, হাবিলের সঙ্গে শত্রুতা করেছিল একটি বিষয় নিয়ে। বিষয়টা ছিল, আল্লাহ পাক বললেন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে আর কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। কিন্তু কাবিল এই হুকুম মানল না। কাবিল ভাবলো, আমার বোনের সঙ্গে আমি নিজেই বিয়ে করব, আমি হাবিলের সঙ্গে বিবাহ দেব না। এইভাবে করে সে শত্রুতা শুরু করলো। যখন হাবিলের সঙ্গে কাবিলের বোনের বিবাহর প্রস্তুতি নেওয়া হলো, কাবিল সহ্য করতে না পেরে গোপনে গোপনে শত্রুতা করলো, ষড়যন্ত্র করলো এবং অবশেষে কাবিল হাবিলকে হত্যা করেছিল। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে প্রথম মানব হত্যা হয় একজন নবীর সন্তান কাবিলের হাতে। এই জন্য কাবিল হলো খুনি। এই দুনিয়ার বুকে যত মানুষ
খুনের মতন জঘন্য অন্যায় করবে তাদের তো গুনাহ হবেই, এবং সকল খুনের গুনাহ কাবিলের আমল নামাতে যাবে, সেও বাঁচতে পারবে না। প্রিয় দর্শক, এইভাবে করে প্রথম শত্রুতা করেছিল কোনো সাধারণ মানুষ নয়, একজন পয়গম্বরের ছেলে কাবিল। সুতরাং যুগে যুগে এই রকম ভালো মানুষের শত্রু হয়ে আসছে, আর শত্রুতা হয়েছে মানুষের সঙ্গে, মানুষ ছাড়া অন্য কোনো জাতির সঙ্গে শত্রুতা হয়নি, শত্রুতা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে মানুষের সঙ্গেই। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদদ করবেন, এই ওয়াদা তিনি করেছেন। তবে আমাদেরকে আমল করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মানবরূপী শয়তান হতে, এই মানবরূপী শত্রুর অত্যাচার হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে একেবারে রাতে শতাধিক কাফের বিশ্বনবীর ছোট্ট ঘরটাকে তারা ঘিরে ফেলল, এবং তাদের হাতে ছিল নাঙ্গা তলোয়ার, ধারালো অস্ত্র। প্রিয় দর্শক, একজন মানুষকে হত্যা করার জন্য তারা এসেছে 100-র বেশি, এবং তাদের সকলের হাতে ধারালো অস্ত্র। চিন্তা করুন কতটা শত্রুতা হলে, কতটা দুশ্মনী হলে এই রকম জঘন্য কাজ করতে পারে। প্রিয় দর্শক, এই শত্রুরা অপেক্ষামান, তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ তার ঘর থেকে বার হলেই আমরা হামলা করব, তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদদ করলেন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনাকে হত্যা করার জন্য কাফের বেঈমানরা আপনার বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে, তাদের হাতে আছে নাঙ্গা তলোয়ার, ধারালো অস্ত্র। হে আমার নবী, আপনি এখনই হিজরত করে মদিনায় চলে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি কিভাবে এই মুহূর্তে ঘর হতে বার হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার নবী, হাতে এক মুঠো বালি নিন, আর বালি নিয়ে আপনি এই কালেমাগুলো পাঠ করুন আর তাদের দিকে ছুঁড়ে দিন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম পাওয়ার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো বালি নিয়ে সেই মূল্যবান কালেমা কালাম পড়ে ফোঁ দিয়ে তাদের দিকে ছড়িয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁড়া ওই বালির কণাগুলো একটি কণাও মাটিতে পড়েনি। আল্লাহ পাকের কুদরতি শক্তিতে সমস্ত বালির কণাগুলো যত কাফের দাঁড়িয়েছিল তাদের সকলের চোখে চলে গেল। এইভাবে করে তারা নিজেদের এবার চোখ বাঁচাতে ব্যস্ত হয়ে গেল। চোখ ডলতে লাগলো, হাত থেকে তাদের ধারালো অস্ত্র পড়ে গেল এবং তারা বিক্ষিপ্ত হয়ে গেল। চোখ ডলতে ডলতে তারা এদিক ওদিক চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে তিনি বাড়ি থেকে, ঘর হতে তিনি হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, এবং তিনার হিজরত সাকসেসফুল হয়েছিল। কোনো কাফের, কোনো বেঈমান, তিনার কোনো শত্রু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনুরূপ আপনাকে এই রকম মদদ করবেন। শত্রু যত বড়ই হোক, যত শক্তিশালী হোক না কেন, আর যত বেশি হোক না কেন, আপনি যদি আন্তরিকতার সহিত এই দোয়াটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আপনি হবেন সফল, বিন্দু পরিমাণ আপনার ক্ষতি সাধন করতে পারবে না। ফলে আপনি সুখে শান্তিতে দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন, অনেক উন্নতি করতে পারবেন, অনেক সমৃদ্ধি লাভ করতে পারবেন, অনেক বরকত লাভ হবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার পেরেশানি, টেনশন, দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে। কেননা আপনার পিছনে যারা লেগেছিল সব দুর্বল হয়ে গেছে, পরাজিত হয়েছে। আল্লাহ পাক আপনাকে শক্তিশালী করে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া
আল্লাহ পাক বলছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি আমার রসূল পয়গম্বরদেরকে আমি সাহায্য করেছিলাম। তাদেরও শত্রু ছিল, তাদেরও দুশমন ছিল এবং কঠিন ষড়যন্ত্র করেছিল। অমাকারু অমাকার আল্লাহ, তারাও ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক বলছেন, আমিও ষড়যন্ত্র করেছিলাম এবং আমার ষড়যন্ত্র হচ্ছে উত্তম ষড়যন্ত্র। তাদের সব ষড়যন্ত্র নসাত হয়ে গিয়েছিল যখন আমি আমার পয়গম্বরদেরকে মদত করেছিলাম। হে ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা ভয় খেও না, তোমরা নিশ্চিত থাকো, দুঃখিত হয় না, চিন্তা করো না, ভয় করো না, আমিও তোমাদেরকে সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এত বড় সুসংবাদ দিয়েছেন, সুতরাং ভয় খাওয়ার কিছু নেই এবং ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো অবকাশ নেই এবং আপনি দুঃখিত হবেন না। আপনি সবর করুন, ধৈর্যের সঙ্গে কাজ করুন এবং আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন, ওই রকম মদত করবেন যেই রকম মদত আল্লাহ পাক নবী এবং রসুলগণকে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে অনেক বরকত দেবেন, এত বরকত দেবেন আপনি ভাবতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন। আপনি যদি কঠিনভাবে ঋণী হয়ে থাকেন, আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা ও বান্দীদের জন্য তিনি অত্যন্ত রহমশীল, অত্যন্ত দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন উত্তম মদতদাতা, উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং এই মূল্যবান দোয়াটি আমরা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজুর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি আপনি করবেন না, আহসান অজু করবেন। অজু করার পর আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে এরপর আপনি একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন নিজের গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর একবার মহাব্বতে দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করলে এরপর যে দোয়া করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। অন্যথায় দোয়ার পূর্বে যদি দরুদ না থাকে, দোয়ার পরেও যদি দরুদ না থাকে, তাহলে মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে তার দোয়াটি ঝুলে থাকে, কবুল হয় না। এই জন্য আমাদেরকে দোয়ার পূর্বে কমসে কম একবার দরুদ শরীফ পাঠ করতে হবে মহাব্বতের সঙ্গে। প্রিয় দর্শক, যে দরুদটি পড়বেন সর্বশ্রেষ্ঠ দরুদ, দরুদে ইব্রাহিম আপনি একবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে যখন দরুদ শরীফ পড়া হয়ে যাবে, এরপর আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে সূরা ইয়াসিনের একটি মূল্যবান আয়াত। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। প্রিয় দর্শক, এইটুকু আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা তিনি বলেছেন, বিষয়টি হচ্ছে কিয়ামতের দিনে কিছু মানুষ মিথ্যা কথা বলবে, যে আমল করেনি কিন্তু বলবে আমি এই আমলগুলো করেছি। নাফরমানি করেছে, অস্বীকার করেছে, কুফর শিরিক করেছে, যত ধরনের অন্যায় কাজ তারা করেছে, কিন্তু কিয়ামতে তারা অস্বীকার করবে। তখন আল্লাহ পাক তাদের মুখকে বন্ধ করে দেবেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের কর্মের সাক্ষী দেবে। এরপর তারা হতভম্ব হয়ে যাবে, আর কিছুই বলতে পারবে না। ওলামায়ে কেরাম লিখেছেন, কোন মানুষের জিন্দেগিতে যদি শত্রু থাকে তো তার মুখকে বন্ধ করার জন্য এই আমলটি অত্যন্ত উপকারী আমল। সুতরাং সূরা ইয়াসিনের এই মূল্যবান আয়াতটি আপনি আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, দুর্বল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, মদত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সমস্যার সমাধান করে দেন, বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে নাজাত দেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সুখে শান্তিতে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে যেন মাফ করে দেন, মৃত্যুর পর যেন জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।